দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে পানামা খালের নিয়ন্ত্রণ নিতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে গ্রিনল্যান্ড প্রধানমন্ত্রী। ইউরোপের মধ্যে 200% শুল্ক বসানোর হুমকি যুক্তরাষ্ট্রের। মার্কিন মধ্যে ইউ এর শুল্ক বসানোর পাল্টা পদক্ষেপ। নত না হওয়ার অঙ্গীকার ফ্রান্সের। যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার কৌশলগত ভূমিকায় ক্ষুব্ধ জেলেনস্কি। ট্রাম্পের সাথে কথা বলবেন ভ্লাদিমির পুতিন। পারমাণবিক ইস্যুতে ইরানের পাশে রয়েছেন চীন ও রাশিয়া। শুক্রবার দেশ দুটির কূটনীতিকরা একথা জানান। তাইওয়ানের নেতা লাই সিংতে চীন বিদেশি বৈরী শক্তি উল্লেখ করে দেশটির বিরুদ্ধে তাইওয়ানের আরও বেশি সক্রিয় ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই বলে কড়া মন্তব্য করেন। গাজায় 50 দিনের যুদ্ধবিরতির নতুন প্রস্তাব ট্রাম্প দূতের। ফের ইসরায়েলি হামলায় 2 শিশুসহ নিহত 4। গাজাবাসীকে পূর্ব আফ্রিকায় পাঠানোর ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই খবর জানিয়েছেন মার্কিন বার্তা সংস্থা এপি। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।